হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক শাউটিস ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ঠিক ভালো আছি বলতে পারছি না এই মুহূর্তে। আছি, তবে ভালো থাকার চেষ্টা তো করে যেতে হবে। যতক্ষণ প্রাণে শ্বাস আছে ততক্ষণই আশ রেখে সবাইকে ভালো থাকতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই যে চারিদিকে তোমরা দেখতে পাবে এই সময় প্রচুর জ্বর হচ্ছে। আর আমি যেহেতু আশা কর্মী, আমাদের ফিল্ডেও প্রচুর জ্বর ঘরে ঘরে। তো একদিন ফিল্ডে ঘরে ঘরে জ্বর ছিল, এবার আমার ঘরেই জ্বরটা চলে এসেছে। আমার হাজব্যান্ড আজকে নিয়ে প্রায় 4 দিন জ্বর থেকে অসুস্থ। আর ও মানে এতটাই দুর্বল হয়ে গেছে, ও নিজেও বলছে যে আমি ঠিক মতন হাঁটতে টাটতে পারছি না, এতটাই দুর্বল লাগছে। ঠিক আছে, ও তবু বড়, কিন্তু কালকের থেকে আমার ছোটো মেয়েরও জ্বর, ছোটো মেয়েও অসুস্থ হয়ে গেছে। আজকে থেকে আবার বড় মেয়ে, তো এই জন্য আর কি মানসিক দিক থেকে একটু টেনশানে আছি। যদিও জানি যে জ্বর ঠিক আছে, রিকভার হয়ে যাবে, কিন্তু হয় না, দেখবে বাড়িতে ঠিক রান্না বান্না ঠিক ইচ্ছা করে না। কারণ ছেলেমেয়েরা খেতে না পারলে দেখবে মায়েদের মন যেরকম হয় সেরকমই আমার। তবু সব কিছু কাজ যেগুলো করতে হবে করে যেতে হবে, তার মধ্যেও মনটা খুব খারাপ। আর ছোটো মেয়েটা জ্বরের জন্য কি হয়েছে, মানে ও কিছু কথাও বলছে না, কিচ্ছু না, সারাক্ষণ চোখ বন্ধ করে পড়ে আছে। এবার তোমরা হয়তো অনেকে ভাববে যে বাবার জ্বর আছে আবার ভিডিও করছে বলছে। অ্যাকচুয়ালি যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ওদের কি হয়, ডেলি আপডেট দিতে হয়। মানে রিলস করলে রিলস বা কোনো লাইভ ভিডিও যাই হোক না কেন, আপডেটটা কিন্তু সবসময় দিতে হয়, না হলে কী হয়, চ্যানেলের গ্রোথটা কমে যায়। আর চ্যানেলের গ্রোথ কমে গেলে সেটাকে আবার ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনতে ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য দেখবে অনেক সময় যারা স্ট্যাবলিশড ইউটিউবার বলতে পারো, ওরা কি হয়, জীবনের ভালো মন্দ খারাপ সবটাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। কারণ খারাপ সময় তো আর হাসির কথা ভালো কথা মন থেকে বা মুখ থেকে বেরোবে না, তো ওই দুঃখটাই কিন্তু সবার সঙ্গে শেয়ার করে। তো যার জন্য কী হয়, ওটাতে একটা ইনকামের একটা জায়গা হয়ে যায়, তার সঙ্গে অনেক বন্ধুদের সঙ্গে নিজের জীবনটাও ভাগ করে নেওয়া। তো সেরকমই একটা ব্যাপার আমারও। আজকে খারাপ সময়টা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। সবাই প্লিজ একটুখানি প্রার্থনা করো, প্রে করো যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেয়েটার জ্বর একদম ভালো লাগছে না। আসলে ও মানে ছোটো মেয়ে, ভীষণ ভীষণ কী বলবো, আমার ভীষণ অ্যাডজাস্টেবল। মানে আমার কিছু হলেও ভীষণ আমাকে হেল্প করে, বড় মেয়েও করে, কিন্তু ছোটো মেয়েটা একদম ছোটো বলে না, কলিজা, তো সেরকমই ব্যাপারটা। তো এই পর্যন্ত রাখি ভিডিওটা, মানে আমার কথাগুলো এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর এই জ্বরটা হলে বাড়ির লোকেদের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। খুব দুর্বল হয়ে যাচ্ছে সবাই, খুব দুর্বল। এমন না যে গায়ের টেম্পারেচারটা খুব বেশি হচ্ছে, গায়ে কিন্তু খুব একটা বেরোচ্ছে না, জ্বরটা এমনই হচ্ছে, হাত পায়ের কোনো বল থাকছে না, শুয়ে থাকছে। প্রচুর জল খেতে হবে, ওআরএস খেতে হবে। তো যাই হোক।